রাধে রাধে এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আরও একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হতে চলেছে একটু স্পেশাল, কারণ আমি ডেইলি ব্লগ বানাই না, তোমরা ভালো মতোই জানো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আর আজকের ব্লগটা খুব এক্সাইটেড হতে চলেছে, আর আজকে আমি খুব 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 খুশি ছিলাম। তো চলো শুরু করি। আজকে ছিল দ্বাদশী, আর সাথে আজকের দিনটা 29শে সেপ্টেম্বর। দিনটা একটু ভালোই লাগলো। সকালবেলা এত মেঘ উঠেছিল, মনে হলো যে আজকে হয়তো আমার যাওয়াই হবে না যেখানে আমি যেতে চাইছি। ওয়েদার দেখে যা মনে হচ্ছিল, বাট না, পরে সবটা ঠিকই হয়ে গেল। ভোর ভোর উঠে গোপালকে সবার আগে সেবা দিয়ে দিলাম, কারণ আজকে দ্বাদশী ছিল, কাল থেকে না খেয়ে আছে বেচারা। তাই আজকে ওকে সকালবেলা সুন্দর করে রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে এবার আমি রেডি হব। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর দিনটা দেখে না শাড়ি পরার একটু ইচ্ছা করছিল না, বাট কি আর করব। মা বলল এমনি তো বাচ্চা, তুই শাড়িটা পর, একটু বড় লাগবে। তাই মার কথা শুনে মনটা ভালো করার জন্য শাড়ি পরলাম। আর এখানে মাও রেডি হয়ে গেছে, আজকে মাও আমার সাথে যাবে। তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি। এরপর সবাই মিলে বাসে উঠে পড়েছি, আর এরপর আমরা এখান থেকে আমাদের গন্তব্যস্থলের দিকে যাব। আর আমি একটু টুকুস করে ভিডিও করে নিয়েছি, কি আর করব, ভালো মতো ভিডিও করতে পারি না, এই আর কি, একটু একটু করে ভিডিও করছি। এরপর সুন্দর সবুজ মাঠ দেখতে দেখতে গ্রামের পরিবেশে, মনোমুগ্ধকর পরিবেশে আমরা সবাই মিলে একসাথে, এখনও পৌঁছয়নি, অনেকটাই দূর ছিল গ্রামটা। তো যাই হোক, বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম। অবশেষে কোমরটাও ব্যথা হয়েছিল, বাট নো প্রবলেম, যেখানে যাচ্ছি না সেখানে গেলে এমনি কোমর ব্যথা ভালো হয়ে যাবে, আর মনটাও তো আরও সুন্দর হয়ে যাবে। আর তোমরাও একটু গ্রামের পরিবেশটা উপভোগ করো, আর আমার ভিডিওর সাথে এইভাবেই এগিয়ে চলো। হাঁটতে যাচ্ছে, ম্যাজিকে যাবে, এখান থেকে আর হাঁটতে হবে না, তো অনেকটা ভিতরে। আমি ভেবে নিয়েছি এই শাড়িটা বাড়ি কেউ আসবো, যে ম্যাজিকটা যাবে নাকি। গ্রামের রাস্তাটা সত্যি অনেক দূর ছিল, আর আমি তো ভাই অলস মানুষ, তাই ভাবছিলাম যে হেঁটে যাব, তাই ম্যাজিক করে অপেক্ষা করছিলাম। অবশেষে ম্যাজিকটা এলো, আর আমরা সবাই মিলে আবার ম্যাজিকে উঠে আবার সুন্দর করে রওনা দিলাম আর একটু ভেতরে যাওয়ার জন্য। মানে গ্রামের পরিবেশ আর একটু উপভোগ করো তোমরা। যেই ভয়টার জন্য সকালে শাড়ি পরতে চাইছিলাম না, বৃষ্টি, আর এখন দেখো ঘেমে অস্থির পুরো। ফাইনালি পৌঁছে গিয়েছি ক্ষুদ্র প্রয়াস এনজিও, একটি বেসরকারি সংস্থা। এই সংস্থাটি আমার বান্ধবীরাই চালায়, আর তার মধ্যে অনেকজন আছে। সবার নাম আমি বলতে পারবো না, কে কম কে বেশি, কারণ সবাই প্রত্যেককে এই এনজিওটার জন্য অনেক কিছু করে। তো ক্ষুদ্র প্রয়াস অ্যাকচুয়ালি নামটা যেরকম, তাদের কাজটাও সেরকম। ছোটো ছোটোভাবেই তো মানুষ বড় হয়, তো ঠিক তেমন তাদের কাজটাও তাই। আস্তে আস্তে করতে করতে তারা আজকে এত বড় জায়গাতে পৌঁছেছে। আর প্রতি বছরের মতো এবছরও আমি তাদের গেস্ট হিসাবে গিয়েছিলাম সেখানে। কিছু যদি করতে পারি তাহলে সেটা বেশি ভালো লাগে, কিন্তু অনুষ্ঠানের একটা দিন গিয়ে জাস্ট শুধু আমরা মজা করি, আর এই ছোট ছোট বাচ্চাগুলোর হাসিগুলো জাস্ট দেখে মনটাও খুশি হয়ে যায়। কিন্তু সারাটা বছর যে তারা এত পরিশ্রম করে, এত কিছু করে, এটার পিছনে অনেক খাটনি আছে। তো আমি চাইবো আমার তরফ থেকে, যদি যারা এই ভিডিওটা দেখবে তারা নিজের মতো এই এনজিওটাকে একটু পাশে থেকেও সাপোর্ট করো, যাতে ওরা আগামী দিনে আরও দূর এগাতে পারে। আর আমার পাশেও থেকেও একটু, আমিও এভাবে ছোটো ছোটো করে ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে আমি আমার ব্লগটা এগিয়ে নিয়ে যেতে চাই তোমাদের সাথে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বলো, আমি আরও ব্লগ বানাবো। সবই তো তোমাদের জন্য, এনজিও হোক কিংবা ব্লগ, সবই তো ছোট ছোট পায়ে এগিয়ে গিয়ে একটা ক্ষুদ্র প্রয়াসের মতো বড় জায়গায় যায়। প্রয়াস মালদার প্রত্যেক সদস্যবৃন্দের জন্য একটা জোরে করতালির অনুরোধ জানাচ্ছি। তাদেরকে আপনারা আশীর্বাদ করুন, তারা যেন মুখে এবং যাদের প্রয়োজন
তাদের পাশে যেন বরাবর থাকতে পারে, সারা বছরব্যাপী বিভিন্ন রকম অনুষ্ঠান করে যেতে পারে। আমি এখানে এসে একটা রসগোল্লা পাইছিলাম, জানো? রসগোল্লাটা হচ্ছে পুরো আমার ছোটোবেলার ডুপ্লিকেট, তাই জন্য তার সাথে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম। আর এরপর কী আর করবো, সেরকম তো কোনো কাজ নেই, তো চলো এবার গ্রামটা ঘুরে ফেলি। আর গ্রামের পরিবেশ সত্যি খুব সুন্দর, তো চলো একটু গ্রামটা ঘোরাই। এনজিওতে এসে এখানে একটা বাড়ি বেশ পছন্দ হয়েছে আমার। আর এই দেখো, কাঠগোলাপ বলে মনে হয় গাছটা, তো এই কাঠগোলাপের গাছটা ভীষণ সুন্দর লাগছে। আর এই বাড়িটা, আর আমার মা তো পুরো ভেতরে ঢুকে গেছে বাড়ির, তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন। দাঁড়া, দেখো বাইরে থেকে পুরো ভিউটা এরকম। এবার আমি একটু ভেতরে ঢুকি। আমার মা পুরো ভেতরে ঢুকেছে আর আমিও ভেতরে ঢুকি। মা কোথায় গো? কোথাও মাটিতে বাস করতে হবে না, এখানে চলে আয়। ঠান্ডা কি সুন্দর, আমাদের শহরে কি গরম। মানে এগুলো কি কি দিয়ে মানে গোবর মাটি তুষ দিয়ে গোবর মাটি তুষ দিলে শক্ত হয়। আমার তো মাটির বাড়ি, পুরো হাতে কারুকার্য করা। হোম ট্যুর হয়ে গেল আমার। এখানে আমার মা তো পুরো বেজায় গল্প করছে, এখনো যাচ্ছে না, কি আর করবো। আজকে কেমন লাগছে তোমরা জানিও। আর এরপর আমরা খেতে যাব, কারণ প্রায় বিকাল হয়ে আসছে। তো এবার চলো খাওয়ার দিকে রওনা দিই। আমার ভিডিওর জন্য তোমার একটা ছবি তুলতেছে, পরিবেশন করতেছো, তাই চেষ্টা করছি হওয়ার। ট্রাই তো করি। অঙ্কিতা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলো আমার বান্ধবী, বিকজ আমরা বেশ কয়েকজন নিরামিষ খাই, তাই তো অঙ্কিতাকে বলবো অনেক 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 থ্যাংক ইউ, না ভালোবাসা, কারণ ভালোবেসে বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিল নিরামিষ আমাদের জন্য। সবশেষে মিষ্টি দিয়ে শেষ করলাম আজকে মিষ্টিময় দিনটা। সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এতক্ষণ আমরা হেঁটে আসলাম, হাঁপিয়ে গেছি, আর পুরো রাস্তা দেখছি অন্ধকার, বাট ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আজকে আমার ভয়েসটা হয়তো একটু তোমাদের শুনতে অসুবিধা হবে, কারণ আমি নর্মাল ভয়েসে করছি। আর তো তোমাদের কেমন লাগলো তোমরা বলো। এরপর আমি আর বাকি ব্লগ করতে পারবো কিনা জানি না, কারণ ভীষণ টায়ার্ড লাগছে আর ফোনের চার্জ নেই। তো চলো যতটা পারি করব, আর না হলে এখানেই সমাপ্ত করব। আজকে শেষটা একটু অন্যভাবে করব, অঙ্কিতার শেষ বক্তব্য দিয়ে। তো তোমরা বলো কেমন লাগছে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা, বাই। অঙ্কিতাকে বলবো কিছু বলার জন্য তার এনজিও সম্পর্কে। আমার এনজিওতে আনন্দ উৎসবের প্রোগ্রাম শুরু হয়েছে 2019 সাল থেকে। এবার আমাদের 6ষ্ঠ বর্ষ। প্রথম বছর 100 জন, তারপরে বছর 300 জন, 400 জন, সেটা বেড়ে এখন 700-তে গিয়ে পৌঁছেছে। সকলের সহযোগিতা, আমাদের কোনো সরকারি সংগঠন নয় বা সরকারের সহযোগিতাও আমরা পাই না, সেখানে আমরা মানুষের সহযোগিতা দিয়ে প্রত্যেকবার প্রোগ্রাম করি, আর্থিক সহযোগিতা। এবারও সেটাই হয়েছে। আমরা সকলের কাছে কৃতজ্ঞ, আপনারা আগামীতে আমাদের পাশে থাকবেন। বর্ণিতাকে অসংখ্য ধন্যবাদ, ও প্রত্যেক বছর আমাদের হেল্প করে, আরও তোর ব্লগের মাধ্যমে আরও আমাদেরকে কেউ হেল্প করুক। থ্যাংক ইউ, এটাই বলার ছিল।